এই চিঁড়ের যে রেসিপিটা যদি 10 মিনিটে বানিয়ে খাওয়া হয় বন্ধুরা, দারুণ লাগবে। বা এইটা চিঁড়ের পোহা বলে, আর বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে। চিঁড়ের পোহাতে কি কি উপকরণ লাগে আমি বলছি। দেখো, প্রথমেই আমি চিঁড়েটা ধুয়ে লেবু মাখিয়ে রেখে দিলাম যাতে না জড়িয়ে যায়। লেবু মাখিয়ে আধখানা লেবু নিয়েছিলাম, এই যে মাখিয়ে রেখে দিলাম। এবার আমি 4টে মাঝারি আলু গুঁড়ো গুঁড়ো করে কেটে ধুয়ে পরিষ্কার রেখে দিয়েছি। আর আমি 100 মতো বাদাম ছাড়িয়ে আমি রেখে দিয়েছি, সে আমি দেখাচ্ছি। এবার আমি গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে গরম করতে দিলাম। এবার আমি পরিমাণ মতো তেল দেবো। এটা এত সুন্দর খেতে বন্ধুরা, তোমরা একবার বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি বাদামগুলো ভালোভাবে ভেজে নেব। দেখো, লাল লাল করে বাদামগুলো আমার ভেজে নিতে হবে। আর এত সুন্দর এটা খেতে, বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, বা ঘরের সকাল সন্ধ্যা চায়ের সাথে টিভি দেখতে দেখতে এইভাবে যদি করে বানিয়ে খাওয়া হয় খুবই ভালো লাগবে। দেখো, আমার বাদাম ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেবো। আর বাদামটা যখন ভাজবে তোমরা আস্তে করে গ্যাসটা দিয়ে একদম স্লো এতে ভাজবে, নাহলে জোরে দিলে বাদামটা পুড়ে যাবে, ভেতরে ভাজা হবে না, বাদাম তাড়াতাড়ি পুড়ে যাবে। এবার আমি বাদাম তুলে নিলাম সব। দেখো, তেলেতে এবার আমি কালো সর্ষে ফোড়ন দিলাম। এবার আমি কারি পাতা তেলেতে দিয়ে দেবো। এবার কারি পাতা দিয়ে এবার আমি তখন বলেছিলাম মাঝারি 4টে আলু গুঁড়ো গুঁড়ো করে কাটা ছিল। এবার ওই আলুগুলো এবার আমি তেলের উপর তুলে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার পরিমাণ মতো হলুদ দেবো। এতে বেশি হলুদ দেওয়া যাবে না, অল্প করে একদম হলুদ দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দেবো। লবণ দিয়ে ভালো করে আলুটা আমি ভেজে নেব। এবার আমি 4টে কাঁচা লঙ্কা কুঁচে রেখেছিলাম, ওই 4টে কাঁচা লঙ্কা কুঁচানোগুলো আমি দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা যেমন ঝাল খাবে তেমন পরিমাণ মতো ঝাল দেবে। ঘরে বাচ্চারা থাকলে নাও কাঁচা লঙ্কা কুচি দিতে পারো। কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ভালোভাবে ভেজে নেবো যেন আলুগুলো আমার সেদ্ধ হয়ে যায়। কারণ গুঁড়ো গুঁড়ো করে কাটা আছে, তা আলুগুলো একটু ভাজলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো ধোয়া চিঁড়েগুলো এবার আমি তুলে দেবো। আর এটা চিঁড়েটা দিয়ে বেশি নাড়লে হবে না, 1 মিনিটের মতো নেড়ে নিতে হবে। এবার আমি চিঁড়ে দেওয়া হয়ে গেছে, ভালো করে এবার আস্তে আস্তে করে নেড়ে নেব। দেখো, এবার আমি ভাজা বাদামগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়তে হবে, কেননা আমার যেহেতু কোঁড়াটা ছোট, একটু জোর করে নাড়তে গেলেই আমার পড়ে যাচ্ছে, ওই জন্য আস্তে আস্তে নাড়তে হচ্ছে। তোমরা ভিডিওতে সবই দেখতে পাচ্ছ। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, 1 চামচ মতো। ওটা স্বাদ আসার জন্য আমি হালকা করে চিনি ছড়িয়ে দিলাম। এবার আমি তখন একটু লবণটা কম মনে হয়েছিল, তাই হালকা করে একটু লবণ ছড়িয়ে দিলাম। এবার ভালো করে আস্তে আস্তে নাড়তে হবে। দেখো, কালারটা বাদামটা দেবার পর কারি পাতাটা আছে আর হলুদ হালকা কালার আছে, কত সুন্দর লাগছে দেখো কালারটা। দেখো, আমার চিঁড়ের পোহা কিন্তু রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, কালারটা কত সুন্দর লাগছে দেখো। এবার আমি একটা জায়গায় তুলে নেব। দেখো, কালারটা কিন্তু কত সুন্দর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আমি একটা জায়গায় তুলছি আর দেখতেও দারুণ লাগছে। একবার এইভাবে তোমরা বানিয়ে খাবে, খুবই সুস্বাদু খেতে, বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে।
ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।